হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর প্রথম ম্যাচ সিএসকে ভার্সেস আরসিবির পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব এবং তাদের রেজাল্ট কি হয়েছে, কি হতে পারতো, কোন জায়গায় কোন প্রবলেমটা সৃষ্টি হয়েছিল, কোন জায়গায় কি হয়েছে তা নিয়ে আলোচনা করব। সো চলো এবার শুরু করি। আজকের প্রথম ম্যাচে আরসিবি টসে জিতে ব্যাটিং করলো। ব্যাটিং করতে নেমে ওরা 20 ওভারে 6 উইকেট হারিয়ে 173 রান করলো। অনুজ রাবত 48 রান করলো 25 বলে এবং মুস্তাফিজুর রহমান সিএসকে এর তরফ থেকে 4 উইকেট নিল 29 রান দিয়ে। তার জবাবে সিএসকে চেস করতে এসে 18 ওভার 4 বলে 176 রান করে 4 উইকেট হারিয়েছে। রচিন রবীন্দ্র 37 রান করেছে 15 বলে। শিবম দুবে 34 রান করেছে 28 বলে নট আউট। আর আরসিবির হয়ে ক্যামেরন গ্রিন 3 ওভার করে 27 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। তো চেন্নাই সুপার কিংস 6 উইকেট হারিয়ে এই ম্যাচটা জিতে নিয়েছে। কি প্রীতম দা, প্রসেনজিৎ দা, তোমরা তো জিতে গেলে কালকে, তো সিএসকে বলেছিলাম। সিএসকে সেটাই বলতে চাচ্ছি যে তুমি তো আরসিবির ফ্যান, খুব ডাই হার্ট ফ্যান। তো আজকে যে সিএসকে এর সাথে হেরে গেলে বা তোমার টিম হেরে গেল, কি কি মনে হচ্ছে? আজকে হারাটা কিভাবে নিচ্ছ তুমি? আরসিবি প্রথমত তাদের ওপেনিং ভালো স্টার্ট দিয়েছিল। মিডল ওভারে উইকেট যাওয়ার পর তো রানটা অনেকটা কমে গেল। তারপর অনুজ রাওয়াত এবং ডিকে খুব ভালো একটা পারফরমেন্স করেছে, খুব ভালো এফোর্ট দিয়েছে, সম্মানজনক স্কোরে নিয়ে দাঁড় করিয়েছিল। তো তাদের দরকার ছিল, বোলিং ডিপার্টমেন্টের দরকার ছিল ওই রানটা ডিফেন্ড করার জন্য, বাট তারা দেখলাম কি সেকেন্ড ইনিংসে পাওয়ার প্লেতেই তারা অলমোস্ট পুরোটা ম্যাচ ওয়ান সাইডেড হয়ে গেছিল। তো তারপর তারা রিকভার করার চেষ্টা করেছে, বাট সেটা হয়নি। তাছাড়াও তাদের বোলিং ডিপার্টমেন্ট, আমি প্রথমেই বলেছিলাম যে তারা আউট অ্যান্ড আউট ফাস্ট বোলার নিয়ে চলাফেরা করছে। তো আউট অ্যান্ড আউট ফাস্ট বোলার নিয়ে চলাফেরা করলে সব ম্যাচে সব পিচে কাজ হবে না। তার জন্য এই ম্যাচটা হেরে গেল। ব্যাঙ্গালোর শুরুটা কিন্তু খুব ভালোই করেছে ঠিকই, কিন্তু আমাদের মুস্তাফিজুর রহমান যেভাবে ব্রেক থ্রো গুলি দিয়েছে, ও দেখে সেই লাগলো। সে প্রথম 2 ওভারে যে 4টা উইকেট, 7 রানে 4টা উইকেট দিয়েছে, পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। এটা দেখে একদম হ্যাঁ, আমরা খুশিতে একদম মুগ্ধ যে মুস্তাফিজুর এই খেলাতে এইরকম একটা সুন্দর প্রদর্শনী আমাদেরকে উপহার দিয়েছে। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে কেন বুঝলাম না, প্রথম ওভারটা দিল। চতুর্থ ওভার দেওয়ার পর তো ও 2 উইকেট নিল। তারপরে ওকে সরিয়ে নিল। তারপর দেখলাম আবার ওকে, যখন নেক্সট ওভারটা দেওয়া হলো তখন আবার ও আবার 2টা উইকেট নিল। তো এটা আমি বুঝলাম না যে কেন ওকে প্রথম ওভারের পরে সরিয়ে নেওয়া হলো। তো এটা কি ঋতুরাজ গায়কোয়াড়ের ডিসিশন ছিল নাকি MS ধোনি? খেলাটা যতক্ষণ না আমি দেখেছি ততক্ষণে দেখা যাচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়ের থেকেও ধোনির ক্যাপ্টেন্সির এফেক্ট দেখা দিচ্ছে। আমরা যতটুকু জানি যে ধোনি যতক্ষণ মাঠে আছে ক্যাপ্টেন্সিটা ওর থেকে সরবে না। অত ক্যাপ্টেন্সি থেকে সরে গেল, কিন্তু ক্যাপ্টেন্সি ওর থেকে সরবে না। এবং সেই ক্যাপ্টেন্সির কোয়ালিটি অনুসারেই সে আজকে হয়তো মুস্তাফিজের এত বড় একটা সাকসেস পেয়েছে। একদম বেঙ্গালুরুর পুরো মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মুস্তাফিজুর রহমান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। লাস্ট 3-4টে সিজন ধরে ওর পারফরমেন্স এত ভালো ছিল না, কিন্তু আজকে কি হলো, ও মোটামুটি অনেকটা ভালো পেসেও বল করেছে। রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েলকে যে পেসে বল করেছে, ও যে ইন জেনারেলি সেই পেসে বল করে না। তো এটাই মাহিবের কামাল, এটাই সিএসকে টিমের কামাল। বেঙ্গালুরুর হয়ে যে দুটো ডাক পেয়েছে, যেমন রজত পাতিদার আর ম্যাকসওয়েল, এই দুটো ডাকটাই বেঙ্গালুরুকে আরো ব্যাকফুটে নিয়ে গেছে। তাদের যদি টিমে একটু কন্ট্রিবিউশন হতো, খেলার রেজাল্ট হয়তো অন্যদিকে চলে যেতে পারতো। হ্যাঁ, তবে আমি মনে করি তারা দুইটা শূন্য রান আউট হওয়ার পরেও যে স্কোরটা লাস্ট পর্যন্ত করেছিল 173, আমি ভাবছিলাম যে সিএসকে হয়তো রানটা করতে অনেক কষ্ট হইব। কিন্তু সিএসকে ফার্স্ট A to Z যে রকম ব্যাটিং কইরা গেছে, দারুণ। তো মানে ম্যাচটা এমন জায়গায় শেষ হয়েছে, ম্যাচটা লাস্ট পর্যন্ত বেশি কোনো ক্লোজও হয়েছে না। দারুণ খেলছে, দারুণ মানে লাস্ট পর্যন্ত ম্যাচটা একদম ওয়ান সাইডেড ভাবে শেষ করে দিয়েছে সুপার কিংস। তো এখন দেখা যাক আরসিবি কি করে আবার ব্যাক করব নেক্সট ম্যাচে। কারণ তারা দুইটা ব্যাটসম্যান, রজত পাতিদার নাম্বার 3 নম্বরে ব্যাট করতে আসলে শূন্য, ম্যাক্সওয়েল 4 নম্বরে ব্যাট করতে আসলে 0 রান।
তো রজত পাতিদারের তো মনে হইতেছে ওর কনফিডেন্স একদম লো। ইভেন টেস্ট ম্যাচ খেলার পর থেকে পারফরমেন্স নাই। তো ভাবছিলাম হয়তোবা এই ম্যাচে ভালো খেলবো, কিন্তু যেভাবে ও আউট হইছে, একদম পাই লড়ছে না, মানে একদম জায়গায় দাঁড়াইয়া শট খেলতে গিয়ে ক্যাচ আউট। তো আর ম্যাক্সওয়েলেরটাও অনেকটা সেম বলেই ছিল, কিন্তু কাট করতে গিয়ে আউট হয়েছে। তো দেখা যাক তারা কিভাবে ব্যাক করে নেক্সট ম্যাচে। তবে যে স্কোরটা করছে, আশা করছিলাম ভালো বল করবো আরসিবি, বিশেষ করে সিরাজ, কিন্তু কিছু করতে পারছে না। তাছাড়া রাজত পাতিদারের আউটটা ও আমার মনে হয় ও এক্সপেক্ট করেনি মুস্তাফিজুর রহমান সেই পেসে বল করবে, কারণ ও ব্যাকফুট পাঞ্চ খুব ভালো খেলে। আজকের হের শটটা দেখে মনে হচ্ছে যে ওর কনফিডেন্স নেই। যেটা তুমি বললে প্রীতম দা, ওর টেস্ট ম্যাচ খেলার পর থেকে ওর কনফিডেন্সটা অনেকটা লো। টেস্ট ম্যাচেও রান আসেনি। তো দেখা যাক নেক্সট ম্যাচে ও কি করতে পারে। তাছাড়া মায়াঙ্ক দাগার আজকে আরসিবির হয়ে ডেবিউট করেছিল। পুরো বোলিং ইউনিট থেকে আমার মনে হয় ওই খুব ভালো বল করেছে। উইকেট না নিলেও ও অনেক রানও কম দিয়েছে। পাশাপাশি ও আহ, এত অ্যাটাক করতেও দেয়নি ব্যাটসম্যানকে। আশা করি নেক্সট ম্যাচে ও ভালো বল করবে। তাছাড়া করণ শর্মা এজ এ লেগ স্পিনার আমার মনে হয় না আরসিবির হয়ে ও খুব ভালো পারফরমেন্স করতে পারবে নেক্সট ম্যাচগুলিতেও। কারণ করণ শর্মা এত আমরা বিগত দিনে দেখে এসেছি যে করণ শর্মা এত ভালো বল করেনি কোনো আইপিএল সিজনেই। তো দেখা যাক তাদের কি হয় নেক্সট ম্যাচে, কি হিমাংশু শর্মাকে আনবে নাকি করণ শর্মা কি তারা ব্যাক করবে, তো এটা দেখার বিষয়। তাছাড়া তোমাদের কি মনে হয় যে আজকের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি করেছে নাকি ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সি করেছে? সেটা আমি আগেও বলেছি যে ধোনির কাছ থেকে হয়তো ক্যাপ্টেন্সি সরে যেতে পারে, কিন্তু ও ক্যাপ্টেন্সি ওর থেকে সরবে না। এটা ক্যাপ্টেন্সি নিয়ে ধোনি সবাই জানে, এটা আমাদের মহেন্দ্র সিং ধোনি যে বলো আর মাই থালা বলো আর যাই বলো, ওর ক্যাপ্টেন্সি যতদিন ও মাঠে আছে ওর ক্যাপ্টেন্সি থেকে যাবে। ক্যাপ্টেন্সির সাথে যদি আমি সিএসকে টিমের ব্যাপারে বলতে চাই, যেমন আজকে আমাদের রচিন রবীন্দ্র ডেবিউট করেছে, ওর খেলাটা দেখে আরো মুগ্ধ হয়ে গেছে, কি সুন্দর করে খেলেছে, ওর শট গুলি প্রত্যেকটা শট, যদি আজকে ও 50 একটা করতো আরো খুশি লাগতো। একদম ডেবিউট ম্যাচে ওদের ওপেনিং স্ট্যান্ডার্ডটা খুব ভালো করে দিয়েছে। রচিন রবীন্দ্র খুব একটা ভালো স্টার্টিং দিয়েছে, 37 করে মনে হয় আউট হয়েছে। খুব ভালো একটা ইনিংস খেলে গেছে রচিন রবীন্দ্র ডেবিউট ম্যাচে। এই খুব মুগ্ধ লেগেছে ওর খেলাটা দেখে, চেন্নাইয়ের হয়ে যে ওপেনটা করেছে। আমি খুব এক্সাইটেড ছিলাম সামির রিজভিকে প্লেইং ইলেভেনে দেখে, বাট আমি ভেবেছিলাম ও আজকে ব্যাটিং করতে নামবে, বাট নামাইনি ওকে। আশা রাখছি নেক্সট ম্যাচে ওকে দেখতে পারবো এজ এ ব্যাটার। এটা আমি আমাদের যে সিএসকে স্কোয়াড ডিসকাশন ছিল ওটার মধ্যে বলেছিলাম যে সিএসকে টিম ইয়ং প্লেয়ারদেরকে বাই করে তাদের স্কোয়াডে রাখে, কিন্তু তারা ওদেরকে চান্স দেয় না। তো আজকে যখন প্রথম সমীর রিজভিকে প্লেইং ইলেভেনে দেখছি, তখন ভাবছিলাম ওকে খেলাইবো, কিন্তু লাস্ট পর্যন্ত ওকে ব্যাটিং এ নামায়নি। ওর আগে রবীন্দ্র জাডেজাকে নামিয়ে দেওয়া হলো। রবীন্দ্র জাডেজা ভালো ব্যাট করছে, কিন্তু আমি আশা করছিলাম সমীর রিজভি ব্যাট দেখুক কি করে, কারণ ডোমেস্টিক আমরা দেখছি ও খুব ভালো ব্যাট করছে। তো সম্ভবত নেক্সট ম্যাচে কি করে দেখা যাক। সো গাইজ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ।